আর তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূরে করে দেবে। যত পুরনোই সানট্যান থাকুক, যত পুরনো ডার্ক স্পট থাকুক, পিগমেন্টেশন যত দিনেরই হোক, ব্রণ ফুসকুড়ির সমস্ত দাগ তুলে দেবে এবং স্কিন হবে ঝকঝকে একদম গ্লাসি স্কিন। দিদি স্কিনের মধ্যে একদম ডার্ক প্যাচ পড়ে গেছে, তারপরে পিগমেন্টেশন ভীষণ বেশি পুরনো হয়ে গেছে, অনেক দিনের পুরনো পিগমেন্টেশন, ব্রণর দাগ, ফুসকুড়ির দাগ, সানট্যানের দাগ, সমস্ত কিছু দূর হবে আমি আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে। আর এই যে স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে বলছি, এটা কিন্তু অল স্কিন টাইপস। তোমরা অয়েলি স্কিনের মানুষও করতে পারো, ড্রাই স্কিনের মানুষও করতে পারো, আর কম্বিনেশন স্কিনের মানুষও করতে পারো। এখানে আমি নিয়েছি একটা গোটা আলু। আলুটাকে আমি কদুকস করে নিচ্ছি। এইভাবে আলুটাকে ছেঁচে নিতে হবে। কদুকস যেভাবে আমরা আদা কুড়ে নিই, ওইভাবে আলুটাকে আমি ভালো করে, পুরো আলুটাই, গোটা আলু একটা আমি কদুকস করে তার পুরো কাঠটা বের করে নিচ্ছি। এই আলুর কাঠ আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ দূরে করতে কিন্তু অনবদ্য। এবার দেখো পুরো আলুটা আমার করা হয়ে গেছে, কাঠ বের করা হয়ে গেছে। এবার এই আলুটার থেকে আমি দুটো জিনিস বানাবো। তাই জন্য আমি দেখো এখানে নিয়েছি দুটো বাটি। এই দুটো বাটির একটার মধ্যে আমি খানিকটা আলুর এরকম আলু কাঠ তুলে রেখে দিলাম, এটা আমি পরে বলছি কি করব। আগে আরেকটা বাটিতে আমি এইভাবে আলুর রসটা বের করে নিচ্ছি। তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। আলুর রসটা আমার চাই, আলুর রসটা আমি ডাইরেক্ট বের করে নিচ্ছি। এর সঙ্গে আমি আর কিচ্ছু মেশাচ্ছি না, জাস্ট রসটা চাই। সো দেখো এই যে আমি আলুর রসটা বের করলাম, আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। যে কোনো দাগ ছোপ, যে কোনো, সেটা পিগমেন্টেশনের হোক, সানট্যান হোক, যতটা ডার্ক স্পটই তোমার স্কিনে থাকুক না কেন, আলুর রস কিন্তু স্কিন থেকে যে কোনো দাগ ছোপ দূরে করতে 1 নম্বর, আর স্কিনকে উজ্জ্বল করতেও 1 নম্বর। তাহলে চলো ফার্স্ট আমি যেটা করছি, এই যে আলুর রসটা আমি বানালাম, কিভাবে বানালাম তোমাদেরকে দেখালাম। এবার এইটা আমি এইরকম একটা কটন দিয়ে মুখটাতে মুছবো। আর মুখে কিন্তু আমার কোনো রকম মেকআপ নেই, মুখ আমার একদম পরিষ্কার। আর এইটা করার আগে তোমাদের ফেস ওয়াশ লাগাতে হবে না। আর যদি মনে হয় যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে, মুখটা খুবই নোংরা, তাহলে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এইভাবে এই আলুর রসটা দেখো আমি ভালো করে মুখে কিন্তু মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তুলোয় চুবিয়ে চুবিয়ে যত ভালো করে আলুর রসটা যাতে মুখে স্কিনে বেশ চলে যায়, সেইভাবে আমি স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি। এতে আমার স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিনও হয়ে যাচ্ছে, আর স্কিনের মধ্যে আলুর রস লাগার ফলে স্কিনে কিন্তু আলুর রসের সমস্ত গুণ চলে যাচ্ছে। এবার এটাকে আমি শুকিয়ে যেতে দেবো, ধোবো না, কিন্তু শুকিয়ে নিচ্ছি। এইবার দেখো মুখটা আমার এই আলুর রসটা কিন্তু শুকিয়ে গেছে, আমি কিন্তু ধুইনি। মুখটা ধোবে না, ধোয়ার কোনো প্রয়োজন নেই। মুখটা এইভাবে আলুর রসটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা প্যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরপরে স্ক্রাবিংও করতে পারি, এই আলুর রসের সাথে কিছু মিক্স করে আমি স্ক্রাবার বানাতে পারি, কিন্তু স্ক্রাবিং আমি করব না, কারণ সবসময় রোজ রোজ স্ক্রাবিং করা কিন্তু স্কিনের জন্য ভালো নয়। কাজে এই আলুর রসটা লাগিয়ে, আলুর রসটা পুরো আমার মুখে শুকিয়ে গেল, স্কিন পুরো অ্যাবজর্ব করে নিল। এইবার চলো তোমাদেরকে একটা প্যাক দেখাই। দেখো এইখানে প্যাকটা বানানোর জন্য আমি এখানে যে আলুর কাঠটা তুলে রেখেছিলাম, সেই আলুর কাঠটার সাথে শুধুমাত্র একটু বেসন মিশিয়ে নিচ্ছি, আর কিচ্ছু দেবো না। আর তোমরা ইচ্ছে করলে এই বেসনের জায়গায় মুলতানি মাটিও দিতে পারো, কিন্তু আলুটা কিন্তু মাস্ট, আলুর বদলে কিচ্ছু দেওয়া যাবে না। আর যদি কারো স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়, তারা একটু গ্লিসারিন অথবা অলিভ অয়েল মিক্স করতে পারো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। সো দেখলে এই প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পটাটো প্যাক। এইবার এই প্যাকটা আমি দেখো এইভাবে লাগিয়ে রাখবো। এটা আলুর রস দিয়ে ইচ্ছে করেই বানাইনি, কারণ আলুর যে কাঠটা, এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিন থেকে ভীষণ পরিমাণে দাগ ছোপ উঠিয়ে দেয়। যেখানে যেখানে তোমাদের দাগ ছোপ আছে সেখানে বেশি বেশি করে এরকম লাগিয়ে দেবে, এইভাবে লাগিয়ে লাগিয়ে রাখবে। এই প্যাকটাতে বেসন ছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই, বেসনের অথবা মুলতানি মাটি, তাছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই। ওইটাও আমি দিয়েছি শুধুমাত্র একটু প্যাকটা বাইন্ডিং হয়, যাতে আমার প্যাকটা মুখে বসে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে স্কিন থেকে সমস্ত কালো ছোপ দূরে করার, কালো ডার্ক স্পট দূরে করার, মেচেতার দাগ যাতে আমার দূরে করে
পড়ে যায়, সেটাই আমার উদ্দেশ্য। সেই মেচেতার দাগ তোলার জন্য আলুই যথেষ্ট, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। বেশি বেশি জিনিস দিলেই যে বেশি বেশি কাজ হবে তার কোনো মানে নেই। এটা আমার উদ্দেশ্য হচ্ছে আলুর রসটা দিয়ে আমার স্কিনটাকে পরিষ্কার করে নেওয়া, স্কিনের সমস্ত দাগ ছোপ, পুরনো যে মেচেতার ছোপ থাকে সেগুলোর সমস্ত তুলে ফেলাটাই কিন্তু আমার উদ্দেশ্য। দেখো এইভাবে প্রায় 10-15 মিনিট আমি রেখে নিয়েছি। মুখটা আমার অল্প অল্প টেনে গেছে, শুকিয়ে গেছে। এইবার এই হাত দিয়ে এইভাবে ম্যাসাজ করে আমি এটাকে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখো মুখটা আমি শুধু জল দিয়ে ধুয়ে এসেছি, মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, গ্লো করছে। এবার আমি জাস্ট এমনি টাওয়েল ড্রাই করে নিচ্ছি। আর মুখ কখনো এইভাবে ঘষে ঘষে মুখ মুছবে না, সবসময় টাওয়েল দিয়ে এরকম চেপে চেপে মুখটা ধুয়ে নেবে। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দিদি ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ করবো। হ্যাঁ নিশ্চয়ই, দিনে ম্যাক্সিমাম 2বার ফেস ওয়াশ করতেই পারো, 2বারের বেশি করো না, তাহলে কি স্কিনের যে অরিজিনাল যে একটা অয়েল সিক্রেশন হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য 2বার ফেস ওয়াশ কিন্তু যথেষ্ট। আর ফেস ওয়াশ করবার কিন্তু একটা পদ্ধতি আছে, এইভাবে ঘষে ঘষে ফেস ওয়াশ করে নিলে কিন্তু স্কিন আরো তাড়াতাড়ি ঝুলে যাবে, আরো তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাবে। ফেস ওয়াশ কিভাবে করতে হয়, কিভাবে ফেস ওয়াশ করার নিয়ম, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও যে কি কি প্রসেসে ফেস ওয়াশ করতে হয়। তাহলে দেখলে এইভাবে তোমরা যদি সপ্তাহে 3 দিন, যাদের মুখে ভীষণ বেশি পিগমেন্টেশন আছে, ভীষণ বেশি কালো কালো ছোপ আছে, তারা সপ্তাহে 3 দিন এই ফেসিয়ালটা করবে, এই স্কিন কেয়ারটা করবে। তোমরা দেখো 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা ভীষণ ভালো উপকার পাবে। একদম গ্যারান্টি 100 কি 200% আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা কিন্তু এইটাতে তোমাদের পিগমেন্টেশন দূরে যাবে, কালো ছোপ দূরে যাবে, যে কোনো মুখের দাগ ছোপ কিন্তু তুলে দেবে এই আলুর রস। আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।